বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। আমরা আজকে ভোটের কারিগর হিসেবে তৃণমূল কংগ্রেসের মায়াপুর 2 অঞ্চলের ডিভাইরা গ্রামের বাসিন্দা বাবলু পণ্ডিত, প্রাক্তন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য এবং বর্তমানে ওখানে নেতৃত্ব দেন, এবং ওনার স্ত্রী মায়াপুর 2 পঞ্চায়েতের তিনি মেম্বার। তার সঙ্গে আমরা কথা বলছি যে ভোটের কি প্রস্তুতি চলছে, ভোটের কারিগর হিসেবে তিনি কতটা কাজ করছেন। আমরা যেটা আলোচনা করব বলে বলছিলাম বিরতি যাওয়ার আগে, সেটা হচ্ছে যে এখন তো সব জায়গায় বিজেপির হাওয়া, তো আপনাদের ওখানে ওই হাওয়া কতটা কাজ করছে? বিজেপি আমাদের ওখানে সেরকম বিজেপি নেই, মানে বিজেপির লোককে খুঁজে পাওয়া খুব মুশকিল। হয়তো ভেতরে গোপনে কেউ থাকতে পারে, ভিতরে ভিতরে মনে মনে হয়তো সে সমর্থন করতে পারে, কিন্তু বাইরে প্রকাশ্যে কিছু দেখতে পাচ্ছি না আমাদের মায়াপুর 2 অন্তত। সেটা প্রকাশ্যে বেরোলে তো আপনারা মাধ্যম না 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 না, রাজনীতি করার অধিকার সবারই আছে, সকলেরই আছে, ভালো করুক না। আজকে যদি আমি তো চাই যে তারা যদি এসে বলে যে আমরা হ্যাঁ এর থেকেও ভালো কাজ করুক, কাজ করতে কারো বাধা নেই। আমরাও চাইছি যে আমাদের দেশের উন্নয়ন হোক, তারাও চাইছেন যে দেশের উন্নয়ন হোক। হ্যাঁ, তা যদি ওনারা যদি বলেন যে হ্যাঁ কোথায় ভুল ত্রুটি হচ্ছে, সেগুলো যদি কাজ করলে তো মানুষের ভুল ত্রুটি হয়, তা সেগুলো ধরিয়ে দিক আমাদের কোথায় ভুল ত্রুটি হচ্ছে। ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে কি হবে? আপনাদেরকে তো একদম উৎখাত করতে চাইছে। উৎখাত করে আর কি হবে, মানে কি বলবো আর। আপনাদের তো বয়স আর 2 মাস, বলছে যে 23শে মের রেজাল্ট বের হবে, তারপর তো আপনারা কে কোথায় থাকবেন সেটাই ঠিকানা খুঁজে পাবেন না। না, আমাদের দিদি যেভাবে কাজ করে চলেছে, দিদির যা মানে কি বলবো, যেভাবে মাথা থেকে এলাকাকে কিভাবে সাজাতে হবে, কিভাবে মানুষের উপকারে লাগবে, সেই সব চিন্তা ভাবনাগুলো যেভাবে করেছে, মানুষ এটা কোনোদিন ভুলবে না। আজকে আমাদের দিদির মানে বাড়ি বাড়ি উপকার করা হয়েছে বা উন্নয়ন করা হয়েছে বলা চলে। ওকে, সেই জায়গা থেকে আপনি বলছেন যে ভোটটা আপনাদের, হ্যাঁ, আপনাদের এর আগে যখন ভোট হয়েছে সেখানে বিজেপি কিরকম ভোট পেত আপনাদের সংসদে, আপনাদের বুথে? বিজেপি টুকটাক পেত 2-10টা এরকম। এলাকায় কেউ বিজেপি নেতা হিসেবে মাথাচাড়া? না 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 না, সেরকম কাউকে দেখতে পাওয়া যায় না। সবাইকে দাবিয়ে রেখেছেন? না না না, সেটাও না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেতে চাইছেন না? হ্যাঁ, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথেই আছে। হ্যাঁ, বিজেপি করব মানে আমাদের সাথে রেসারেসি সেরকম ধরনের কাউকেই দেখতে পাচ্ছি না। সিপিএম তো নেই, মুছে গেছে। কিন্তু ভিতরে ভিতরে তো বলছেন যে সিপিএমও বলছে যে আমরা জিতবো, বিজেপিও বলছে আমরা জিতবো। সে তো আমাদের প্রকাশ্যে এসে আমাদের সামনে কই কোনোদিন আমাদের মায়াপুর 2 নম্বর অন্তত কই কেউ বলে নাকি। একটা দেয়াল লিখতে দিয়েছেন? দেয়াল তো তার লোকই দেখতে পাচ্ছি না, তো বিজেপির লোকই দেখতে পাচ্ছি না। একটা দেয়াল লেখা হয়নি আপনাদের এলাকায়? না না, দেননি, দেওয়াল দেননি। আমার সংসদে, বিশেষ করে আমার সংসদে কোনো একটা ব্যানার, পোস্টার, দেয়াল লিখন বা বিজেপির লোক কাউকেই দেখতে পাচ্ছি না। বিজেপির নেতারা বলছেন যে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কাকে ভোট দেবেন, আমরা প্রচারে না গেলেও ভোট পাবো, গেলেও ভোট পাবো। আমি তো মানুষের মানে কি বলবো দাঁড়ে দাঁড়িয়ে যাই যে আপনাদের ক্ষোভ বিক্ষোভ কোথায় কি করতে হবে না করতে হবে, কি আমাকে সেরকম বলুন, আমি সেই মতো করে আপনাদের কাজ করব। তো সেই জায়গা থেকে আপনি বলছেন যে ভোটটাও আপনাদের দিকেই থাকবে? অবশ্যই, আমি তো আশা করছি। আমার তো দুর্নীতি কেউ দেখাতে পারবে না। আপনাদের পঞ্চায়েত এলাকার মানুষ, পঞ্চায়েতে তো প্রথম কথা জব কার্ডে প্রচুর ম্যানিপুলেট হয়, যারা কাজ করেন না তাদের নামে টাকা উঠে যায়, সুপারভাইজাররা, এখন নেতারাই সুপারভাইজার, নেতারাই কন্ট্রাক্টর, এরকম আপনাদের অঞ্চলে হয় আপনাদের এলাকায়? দেখুন, সেই সর্ষে বাড়ি দূর থেকে ঘন দেখায়, হ্যাঁ, মানে ভিতরে ঢুকে তো কেউ দেখে না, বাইরে থেকে অনেক কিছুই কথা বলে। যারা কাজ করায় তারাই জানে কি হচ্ছে না হচ্ছে, বাইরে থেকে তো অনেক কিছুই সন্দেহ হয়। আমার বাবা চাকরি করতো, আমি যদি কোনো কিছু করি, লোকে বলবে যে এরকম যে ও নিশ্চয়ই পার্টি থেকে চুরি করেছে, হ্যান ত্যান হাবিজাবি, হ্যাঁ, তাই এইসব কিছু করতে পেরেছে। কিন্তু আমি কি করি না করি সেসব তো কিছু খোঁজ রাখে না। আজকে যেমন আপনি তো পার্টি করতেন, মাঠে ঘাটে কাটতেন, এখন তো ট্রাক্টর ফাক্টর সব কিনে ফেলেছেন। হ্যাঁ, সেটা আবার কি করে হয়? পার্টি করে টাকা কোথায় পেলেন? তা সেটাই তো হচ্ছে ব্যাপার। আমার যখন যে লটারিতে যখন টাকা লাগে তখন। আপনি লটারিতে টাকা পেয়েছিলেন? হ্যাঁ, লটারিতে আমার একটা টাকা লেগেছিল। কোন সালে? সেটা ধরুন এই গত বিধানসভা ভোটের রেজাল্ট আউটের 2 দিন আগে। ক টাকা? টাকার অ্যামাউন্টটা আদৌ লটারির টাকা না ওটা ভোটের জন্য খরচ করা? না, ওটা আমার লটারির টাকা। সেটা তার আমার মানে টিকিটের জেরক্স কপি পর্যন্ত আছে আমার কাছে। আচ্ছা, অ্যামাউন্টটা আমরা জানতেও চাইছি না, কয়েক লাখ টাকা নিশ্চয় হবে, কমসে কম কোটি না হলেও। কোটি তো নয়? না, কোটি নয়। আচ্ছা, কোটি নিচে। ওকে, তো সেই টাকায় কি এসব করেছেন? হ্যাঁ, সেইটাও মানে অনেক লোক যাকে দেখতে লারি তার চলন মাখা বলে না, সেই সব লোকেদের মুখে কথা যে হ্যাঁ, যে কি বলবো, টাকা লেগেছে না
অন্য জায়গা থেকে ধান্দা করেছে, এরকম ধরনের বিভিন্ন জনের বিভিন্ন রকম কথাবার্তা আর কি। যেটা আমিও বলছিলাম। কারণ ভোটের আগে লটারির টাকা মানে ওনাকে বলবেন যে এটা বেনামে যদি ভোটের কাজে ব্যবহার করা। যাই হোক, আমি বলতে চাইছি যে সেখান থেকে আপনি কি কোনো মানে শুধু পার্টিই করেন হোল টাইমার, নাকি তার সঙ্গে নিজস্ব? না, আমার এই জমি জায়গা তো আমার খুব কমই, 1 বিঘে জমি মাত্র। আমি 2খানা মিনি সাবমার্সেবল করেছি। হ্যাঁ, সেটাও অনেকে বলে যে আমি পার্টি থেকেই নাকি করেছি। যখন আমার মিনি সাবমার্সেবল হয়েছে তখন পার্টি আমার রানিং অবস্থায় থাকে না বললেই চলে। হ্যাঁ, তাহলে সেই জায়গায় সরকারি সাহায্যে চাষিদের স্বার্থে যে সমস্ত জিনিসগুলো দিচ্ছে সেগুলো আপনি বলছেন নেন, সেগুলো নিয়ে মিনি করেননি? না না না, আমি টোটালটাই আমার নিজের থেকে করেছি। মানে আমার বাবা তো অবাক হয়ে গেছে যে আমি চাকরি করে আমি কিছু করতে পারিনি, আমার ছেলে কিভাবে কি করছে। বাবা কিসে ছিলেন? আমার বাবা ইরিগেশনে চাকরি করতেন। ইরিগেশন? হ্যাঁ। আচ্ছা। আমার বাবার অফিসে বিশাল সুনাম আছে, ডি গ্রুপে কর্মী ছিলেন, কিন্তু আমার বাবার বিশাল সুনাম আছে। কি নাম? সুকুমার পণ্ডিত। আচ্ছা, তো সেখান থেকে আপনি তাহলে এখন কি চাষাবাদে মিনি? আমার চাষাবাদ আছে। আমি যে গরিব, আমার কাছে তো আমি তো মানে কি বলবো, এই রাজনীতি করতে এসে আমার শ্রম দিয়া মানে মানুষের জন্য করা, হ্যাঁ মানে কি বলবো, মানে আমি অনেকটাই করি। আজকে ধরুন কোনো চাষি বললো যে এরকম আমি 200-500 টাকা দিতে পারছি না, মেয়ের বিয়ে লেগেছে, আমি সে টাকা চাইনি। আমার এরকম দান প্রচুর আছে। মানে কি বলবো, আমি বামফ্রন্টের নেতাদের, তারা 30 বছর 34 বছর যে দল করেছে না, তাদের নেতাদের সাথে আমি চ্যালেঞ্জ করতে পারবো। পঞ্চায়েতের টিকিটটা পেলেন না কেন? পঞ্চায়েত সমিতির আবার? পঞ্চায়েত সমিতির আবার বলতে যেহেতু মহিলা প্রার্থী এর ভাগটা বেশি হয়ে গেছে, আমার নিজের সংসদে মহিলা, সেখানে আমার স্ত্রীকে সুযোগ দিয়েছে দল। ওকে, মানে দলের জন্য আপনি বলছেন এই কাজগুলো করেন? আমি দলের স্বার্থ করি, নিজের স্বার্থ করি, আমি লোকের ভালো চাই, খারাপটা কোনোদিন চাইনি। কিন্তু অভিযোগটা তো আপনাদের উপরে যে আপনারা শুধু ভোটের সময় কথা বলেন। বলছি তো, খোঁজ রাখেন। আমি গরিব মানুষের মেয়ের বিয়ে দিয়েছি দাঁড়িয়ে থেকে। একটা গরিব মানুষ জাতিতে দুলে, হ্যাঁ, তার দাহ খরচা, খাটছাদ্য শান্তি খরচা সবটাই করেছি আমি। তার বামফ্রন্টের আমলে একটা ইন্দিরাবাসন ঘর দিয়েছিল, তাই ঘরটা মেরামতি করতে প্রায় 35,000 টাকা খরচা হয়েছে, আর তার ঘাটছাদ্য শান্তি করতে প্রায় 25,000 টাকা খরচা হয়েছে। আচ্ছা, একটা মেয়ে ছেলের বিয়ে দিয়েছি, গরিব মানুষের মেয়ে ছেলে, হঠাৎ করে দেখাশোনা হয়ে বিয়ে হয়েছে, সেই তার মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে এমনকি দান বাসন পর্যন্ত আমি দিয়েছি, সোনা দানা বাদ, হ্যাঁ, আর ওই ক্যাশ টাকা বাদ, এইসবগুলো আমি করি। অ্যাক্সিডেন্ট কেস ধরুন, আমার ওখানে একটা সাঁওতালদের ছেলে, সে অ্যাক্সিডেন্ট হয়েছিল রাস্তাতে, তাকে পিজি থেকে ঘুরিয়ে এনেছি। এর জন্য আমার গ্রামে একজন আছে নবকুমার মুখার্জি, ওনার সহযোগিতা পেয়েছি ভালো। হ্যাঁ, উনি পিজি সুপারিশ করেছেন, আর সেই ছেলেটা আজকে মানে তাকে বাঁচিয়ে আনতে পেরেছি। এছাড়াও আমাদের গ্রামে আরেকটা ছেলে মারুতি ভেঙে তাকে বার করতে হয়েছিল, সেই ছেলেটার পিছনেও সময় দিয়েছি, টাকা পয়সা খরচা হয়েছে। এইভাবে আমি মানুষের দায় বিপদও আগিয়ে যাই। সেই হিসেবে আপনার ওখানে এলাকাতে গ্রহণযোগ্যতা রয়েছে, মানুষ কথা শোনে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে যত রাত্রি আমার সারারা মানে যখন আমাকে ডাকে তখনই এই মানুষের জন্য পরিষেবা দিই। তো কি হচ্ছে এখন আমরা শেষের দিকে চলে এসেছি প্রোগ্রামের, সেটা হচ্ছে যে আপনি শুধু আপনার সংসদের কথাই বলি, আপনাদের ওখানে কটা ভোটার? আমাদের ধরুন 1150-1200 এরকম, 1150 এরকম। জোড়া ভুলে কত পড়বে ধরুন? স্বেচ্ছায় বিরোধীতে হয়তো 10-20টা পড়বে, বাকি সব জোড়া ফুলেই পড়বে। সব স্বেচ্ছায়? হ্যাঁ। না জোর জবরদস্তি করে? না, জোর জবরদস্তি আমার ওখানে চলে না। আপনাকে ইভিএম এ কারচুপি করতে পারেন নাকি? না 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 না, মানে এত মানুষ তৃণমূলকে ভোট দেবেন বলছেন? হ্যাঁ, ওখানে কাজ পেয়েছে মানুষ, তো কাজ দেখেছে যে উন্নয়ন, প্রকৃত উন্নয়ন হয়েছে, ঢালাই রাস্তা হয়েছে অলিতে গলিতে, হ্যাঁ, অনেক কিছু হয়েছে। কিন্তু ওই এলাকায় তো প্রার্থী কখনো যাননি। হ্যাঁ, এলাকায় আজকে আমাদের এমপি ম্যাডাম, উনি তো আমার ঢালাই রাস্তা দিয়েছেন, গড়বাড়ি থেকে দিঘি পর্যন্ত রাস্তার কিছুটা রাস্তা আমাদের 8 ইঞ্চি ঢালাই হয়েছে, কোনো মানে 2 নম্বরই কিছু নেই, একদম সলিড কাজ হয়েছে। কিন্তু আপনার প্রার্থীদের নামে তো অনেক অভিযোগও তুলছে বিরোধীরা, যে তাতে করে বলা হচ্ছে যে এবারে জেতা খুব কঠিন। অনেকেই তো অনেক কিছু বলবেন, মানে যারা দায়িত্বে থাকেন তারাই বোঝেন যে জিনিসটা কি, আর বাইরে থেকে তো অনেক কিছু সমালোচনা করা যায়। এমপির সঙ্গে আপনার ডাইরেক্ট যোগাযোগ আছে? মোটামুটি যোগাযোগ আছে, মানে আপনারা খাটছেন দলের হয়ে? হ্যাঁ হ্যাঁ। ওকে, তো আরামবাগের এখন তো সমীর ভান্ডারী, তিনি তো একটা দিকটা দেখছেন, আপনাদের এই যে বলা হয় আরামবাগও অনেক ফ্যাকশন হচ্ছে, কেউ বলছে রাজেশ চৌধুরীর লোক, কেউ স্বপনদীর লোক, কেউ সমীর ভান্ডারী, তো আপনাদের ওর কোনো প্রভাব এলাকায় রয়েছে? আপনি একজনের, আবার আপনার পাড়ায় একটা নেতা অন্যজনের ভোট প্রচারের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, এরকম কিছু? এইগুলো দেখুন, বিরোধীরাই বেশি প্রচার চালাচ্ছে যাতে আমাদের দল ভেঙে যায়, যাতে তাদের দলে যায়, এইরকম অপপ্রচারটা বিরোধীরাই বেশি করছে। এখন ধরুন এরকম হলো যে সব আপনারা ভোটে লড়লেন, আপনার ক্যান্ডিডেটও জিতলো অপূর্বা পোদ্দার,
জিতলেন, কিন্তু দেখা গেল যে সেন্টারে মোদী সরকার আবার ফিরে এসছে, এখানে একেবারে পরদিন থেকে তোলপাড়, সবাই বিজেপির দিকে ঝুঁকছেন। আপনিও চলে যাবেন বিজেপিতে? না না না, কেন যাবেন না? না আদর্শগত কোনো? হ্যাঁ, আমার যেহেতু আমি প্রথম থেকে তৃণমূলে আছি, সেখানে আর যদি তৃণমূল যতদিন থাকবে ততদিনই করব, যদি কোনোদিন তৃণমূলের পতন হয় সেদিন আর রাজনীতিতে আর আসবো না। বাড়িতে কে কে আছে আপনার? আমার মা বাবা আছে, আমার ছেলে, 2 মেয়ে, আমার স্ত্রী। স্ত্রী কি হাউসওয়াইফ? হ্যাঁ। ছেলে মেয়ে? ছেলে ওই এখন আমার গ্রামেতে যে পিএইচি হয়েছে, পিএইচিতে ওখানে কাজ করে। আর 2টো মেয়ে ছেলে, এখন তাদের বিয়ে থা কিছু হয় না, পড়াশোনাতে যুক্ত আছে। 2 মেয়ে? 2 মেয়ে। ওকে, তার মানে এখন সব ছোটই, মানে ছেলে বড়? হ্যাঁ, ছেলেই বড়। ছেলের কি রাজনীতি সম্পর্কে কোনো ইন্টারেস্ট আছে? না না, আমি ছেলেকে বলেই দিয়েছি রাজনীতিতে কোনোদিন আসবি নি। হ্যাঁ, কার ভালো কার খারাপ হবে, রাজনীতিতে আসতে হবে না। কেন এত আপনি লড়াই করে আছেন রাজনীতিতে, আর ছেলেকে মানা করছে? সে মানুষের সাথে দেখেছি তো, মানুষের মানে কি আচার ব্যবহার, হ্যাঁ সবটাই দেখেছি। ভালো লোকও আছে, খারাপ লোকও আছে, সব রকম লোকই আছে, মানে সমস্যাটা সব থেকে বেশিটাই হয়। ওকে, আমরা এত করছিলাম বাবলু পণ্ডিত ডি বাইরার বাসিন্দা, মায়াপুর 2 অঞ্চলের, এবং তিনি ভোটের কারিগর, ভোটের জন্য কাজ করছেন। এরকম অনেক মানুষই কাজ করছেন। আরামবাগ টিভি স্টুডিওতে আমরা দেখতে পাবেন 1 by 1 যে যারা একেবারে মানে নেপথ্যে থাকেন, প্রচারের আর দূরে থাকেন, কিন্তু ভোটের জন্য কাজ করেন প্রার্থীর হয়ে, যে কোনো দলেরই হোক, তাদেরকেই আমরা খুঁজে বের করে আরামবাগ টিভি স্টুডিওর মাধ্যমে একটা পরিচিতি ঘটানোর চেষ্টা করছি। পরিচিত মুখ যেগুলো প্রত্যেকদিন দেখেন, তারই মধ্যে কিছু অপরিচিত মুখ যারা কাজ করে থাকেন, তাদের মতো করে কাজ করেন, কিন্তু প্রচারে আলোয় তারা আসতে পারে না, সেই চেষ্টাই চালাচ্ছে, প্রচারে আলোয় আনার চেষ্টা চালাচ্ছে আরামবাগ টিভি। বাবুল পণ্ডিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আরামবাগ টিভি স্টুডিও আসার জন্য। আরামবাগ টিভিকে নমস্কার, আরামবাগ টিভির দর্শকদেরকে নমস্কার জানাই। হ্যাঁ, আমাকে আরামবাগ টিভি বড় হোক, ভালো খবর করুক, হ্যাঁ এটাই আশা করি। আরামবাগ টিভির দীর্ঘায়ু কামনা করি। একেবারেই, আপনারও দীর্ঘায়ু আমরা কামনা করি। ভালো থাকবেন। দল যাই হোক, রাজনীতিতে আজ আছেন কার নেই, সম্পর্কটা যেন ঠিকঠাক থাকে। আপনারা দেখে থাকুন আরামবাগ টিভি। আরামবাগ টিভি আপনাদের ঘরের চ্যানেল, আপনাদের মনের চ্যানেল।